ভাইরে ভাই, মিরপুর হোক আর রাওয়ালপিন্ডি, লিটন দাসের মুখের ধার যে ব্যাটের চেয়েও বেশি, সেটা আজ হাড়ে হাড়ে টের পেলেন মোহাম্মদ রিজওয়ান। স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে লিটন যা করলেন তাতে রিজওয়ানের ব্যাটিং তো দূরে থাক, মাঠের ইজ্জত নিয়ে ফেরাই দায়ী হয়ে পড়ছে। লিটন বললেন, আর রিজওয়ান বোল্ড হয়ে গেলেন। এটাকে কি কাকতালীয় বলবেন নাকি লিটন দাসের জাদুকারী স্লেজিং? চলুন পুরো ঘটনাটা একটু ডিটেলসে ব্যবচ্ছেদ করি। ম্যাচে তখন টানটান উত্তেজনা, ক্রিজে রিজওয়ান বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন। ওদিকে স্ট্যাম্পের পেছন থেকে লিটন দাসের মাইক্রোফোন থেকে ভেসে এলো এক অমূল্য বাণী। লিটন বলছেন, খেলার সিনটা বুঝো, সিনটা বুঝো। ওই দেশের রেপুটেশন এমনি খুব খারাপ, জেতার কোনো চান্স নাই, বাঁচার জন্য খেলবে এখন। বুঝুন ঠেলা, সরাসরি বলে দিলেন পাকিস্তান এখন আর জেতার জন্য না, শুধু মান সম্মান বাঁচানোর জন্য টুকটাক করছে। লিটন ভাই তো পাকিস্তানিদের ইজ্জত একদম মাঝ মাঠে হাটে হারিয়ে ভেঙে দিল। লিটনের এই কথা শোনার পরেই যেন আগুনের গোল্লা নিয়ে হাজির হলেন নাহিদ রানা। লিটন যখন বলছেন ওরা বাঁচার জন্য খেলছে, ঠিক তখনই রানা একটা বিষাক্ত ইনসুইঙ্গার ছুড়লেন। আর রিজওয়ান, তিনি তো লিটনের কথাকে একদম অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ করে দিলেন। তিনি বল মারতেই যান নাই, এমনভাবে ব্যাটটা উপরে তুলে দিলেন যেন বলছেন, ভাই আমাকে আউট করে দাও, আমি আর এই কথা সইতে পারছি না। ব্যাট উপরে, স্টাম্প ফাঁকা, আর বল সোজা গিয়ে লাগলো ফার্নিচারে। রিজওয়ান সাহেবকে এক নিমিষে সাজঘরে পাঠিয়ে দিলেন নাহিদ রানা। ও লিটন ভাই, এ কি করলেন আপনি? রিজন তো ভেবেছিল সে অনেক বড় চালাক, কিন্তু আপনি তো তার মনের ভেতরে ভয়টা একদম সামনে নিয়ে আসলেন। রিজওয়ানের যে অবস্থা হলো তাতে তিনি এখন ড্রেসিং রুমে গিয়ে আয়নায় তাকাতেও ভয় পাবেন। লিটনের সেই সিন বুঝো কথাটা এখন পাকিস্তানে ক্রিকেটের জন্য একটা ট্যাগলাইন হয়ে গেছে। মানুষ তো ট্রল করছেই। রিজন কি বলটা দেখেননি নাকি লিটনের কথা কনফিউজড হয়ে স্টাম্পটাই ভুলে গিয়েছিলেন? লিটন ভাই, আপনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। মাঠের লড়াই তো সবাই করে, কিন্তু কথার লড়াইয়ে লিটন দাসের এই জয়টা ইতিহাস হয়ে থাকবে। পাকিস্তান দলের এই করুণ দশা দেখে হাসি থামাতেই পারছে না ভক্তরা। আপনাদের কি মনে হয় লিটন দাসের স্লেজিং কি রিজওয়ানের মনোযোগ নষ্ট করে দিয়েছিল, নাকি নাহিদ রানার গতির কাছে রিজওয়ান আসলে অসহায় ছিল?